হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করতেছি। অনেক দিন ধরে ব্লগ মানে দিতে পারতাছি না, কারণ আমার শ্যুটটা ভালো আসলো না। তো আজকে ভাবছি চলো ব্লগটা স্টার্ট করি। আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, মানে আমার বোনের ছেলের বার্থডে আর কি। তো আমি ব্লগটা স্টার্ট করতেছি, আর আমি আজকে কিতা কিতা করুম আর কিতা কিতা করতেছি সবটাই তোমরা লোকে শেয়ার করুম। অবশ্যই আমার ভিডিওগুলি তোমরা কেমন লাগে অবশ্যই জানে পাতা, চলো দেখতে থাকো। তখন হয়ে গেছে দুপুর। তো আমি ভাবতাছি বয়ে বয়ে কিতা করুম। তো আমি তো মেকআপ পারি না, তাও বয়ে বয়ে ওই ট্যাবলেটের ভিতরে মেকআপ টিউটোরিয়ালটি দেখতাছিলাম আর কি। তো চলো তোমরা দেখাই আমি কিতা দেখতাছি। তো এখানে দেখতে পাতাছো মেকআপ করতেছে, মেকআপটাই দেখতাছি, দেখা দেখা শিখতাছি। এত তো মেকআপ করতে পারি না, মোবাইল থেকে দিই আর কি, মোটামুটি পারি। তো ভাবতাছি কিতা করুম। তখন চলো ভাত টাত খাইয়া আয়া ফুরছি, খাইয়া আয়া সেটা বইয়া বইয়া ভাবতাছি কিতা করুম কিতা করুম। তো ওখানে আমি ভাবতাছি কি নোকটি নেল পালিশ দিমু। তো নেল পালিশটা আমি নিয়ে আই তোমরা কথা হইতেছে চলো। তো নেল পালিশটা নিয়ে আয়া পড়ছি। তো নিয়ে আয়া কোন জানলার সামনে বইয়া রোদ পোহাইতে আমি নেল পালিশটা নখে লাগামু। তো এমনি আমার জামাই এনে দুপুর দাপুর কইরা বাসন টাসন ধুইতাছে। তো কিতা করবো, আমি তো কিছু করি না। তো উনি করে, তো আমি হাতে নেল পালিশ লাগামু ওখানে বইয়া আজেরা কাম আর কি। নেল পালিশ না লাগাই তো আর কেউ বাড়ি যাওয়া যাইতো না, খালি নখগুলা কেমন জানি লাগে। তো চলো নেল পালিশটা লাগাইয়া তোমরা দেখাই কেমন লাগে। ও দেখো আমি হাতে নেল পালিশ লাগাই লাইছি। তো কেমন লাগতাছে আমার নখটি তোমরা অবশ্যই জানো, পিঙ্ক কালার নেল পালিশ লাগাইছি। তো এখানে আমার জামাই আমারে আপেল কেটে দিছে খাওয়ার লিগা, কইতাছে আপেল খাও, আপেল খাইলে শরীরটা একটু ভালো লাগবো। তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর আমি একটু আপেল খাইয়া সেরে চলো একটু ঘুমাই গেছি। আবারও দেখাইতাছি নেল পালিশ লাগাইছি জানি। তো একটু ঘুমামু, একটু রেস্ট করুম। তো উনি গেছে একটু মার লগে দেখা করার লিগা। মা ফোন করছিল যাওয়ার লিগে আর কি একটু। তো কি কারণে জানি গেছে কইতে পারি না। তো গেছে আইলে উনিও ঘুমাইবো। তো আমিও একটু ঘুমাই থাকতাছি। ঘুমের থেকে উইঠা বিকালে রেডি তো একটু রেস্ট করে লইতাছি। তো আমার কইয়া গেছে তুমি একটু রেস্ট করো, আমি আইসা রেস্ট করুম। যেহেতু ভাত টাত খাইয়া একটু রেস্ট করা লাগে। সবাই দুপুরবেলা একটু রেস্ট করে। তো আমিও একটু টেস্ট করতাছি আর কি। তো টেস্ট কইরা উইঠা সেরা তোমরা লগে কথা কইতাছি। তো গুড ইভিনিং তো বন্ধুরা, আমি উঠতে উঠে গেছি গেছি ঘুমের ঘুমের থেকে। থেকে। উঠতে সেটা তো দেখি কি ওখানে উনি দেখতে ছাদের থেকে পাচ্ছ আমার কাপড় চোপড় সব হাজবেন্ডে নিয়ে আইছে। অনেকগুলি কাপড় নিয়ে ছাদের আইসা থেকে আনছে, কইতাছে আমি শুকাইছে বাস পরে করুম, আর তোমার না কিছু করতে নিজে লাগতো না, বাস করতেছে, যেহেতু তোমার তোমার শরীর কিছু ভালো না। করতে তো হতো না, দেখতে আমি সব পারতাছে না করুম। নিজে কাপড় নিজে টাপড় কাপড় ধুইতাছে, চোপড় বাস শরীরও করে দেখো ধুইতাছে। রাখতেছে কইতাছে একখানো তোমার কিছু সুন্দর করতে করে। হতো না, আমার তোমার কিছু যেহেতু করতে শরীর দেয় ভালো না, না তুমি আমি শুধু করি, বইয়া থাও আমি কাপড় আর বাস দেহ করে থাকি আমি যেটা সুন্দর করে। করি। আমার জামাই নিজে কাপড় কাপড় চোপড় বাস বাস করে। করে এটা তোমরা সুন্দর জামাই মতো কার কার রাখতেছে। জামাই কাজ করে অবশ্যই জানিও। আর আমার জামাই তো সব কাজ অনেক কোথাও খুবই তুমি ভালো, কিতা খাইবা কো খুবই টিফিন কিছু খাইবা নি কাজ আমি বাজ বানাই করে। দিই। আমি আমাকে কইছি না খুবই তুমি চা আমার বানিয়ে দেবে যত্ন তাই করতে হবে খামো, দেহ সুস্থ তুমি কি রাখতে। বানাবো। তো তো চলো আমি ওখানে টিফিন ভাবতেছি টিফিন বই খাই বই খাই কিতা আর করতাম এডিট কিতা টিডিও আর করতাম। তো সময় বই তোমরা লোক ভাবতে কথা ভাবতে কইতাছি, তো চলো আমার কাছে বাই। কইতাছে তুমি কিতা খাইবা, আমি কইছি কিছু খাইতাম না। তো চলো বাতি দিই, বাতি দিয়ে টিয়া সাইরা দেখি কারেন্ট নাই। তো উনি কিতা করবো, রেডি হুম কেমনে, রেডি হওয়ার টাইমে জানি উনি কারেন্টটা গেছে তো কইছে কেমন লাগে। তো দেখি কারেন্ট আইনি, কারেন্টের লোক অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে দেখি কারেন্ট আয় কিনা। তো কারেন্ট আয় পড়ছে, তখন আমি রেডি হয়ে যাবো। তো চলো রেডি হলে রেডি তোমরা লোক কথা কইতেছি। তো দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি ফুল রেডি। তো ঠান্ডা তো লাগেই, তো ভাবছি সোয়েটারটা লগাই লইলাম, যেহেতু বহুত দূরে মোহনপুর যাবো, আইতে তো ঠান্ডা লাগবে। এই সময় ঠান্ডা লাগবে, এই সময় সোয়েটারটা পরলাম। তো চলো আমার পুরা লুকটা দেখাই আমি কেমন সাজি। তো এখানে দেখো আমার পুরা লুক, তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও আমার কেমন লাগতেছে। তো আমরা দুইজনে ওই প্রায় রেডি হয়ে গেছি। তো চলো আমার জামাইয়ের লুকটা দেয়। দেখো উনি গীতা করতেছে সোয়েটার উপরে আবার আরেকটা সোয়েটার পরতেছে, কেমন পাগলের মতন সাজে। তো আমি ওইদিকে সোয়েটার লাগাই লাইছি, কারণ যাইতে বাতাস লাগে টানে টানে। তো দরজা টরজা লাগাই লাইছি। তো চলো বাইরে যাই, বাইরে হেঁটে এসে এরপরে গিয়ে একবার দেখাইতেছি। তো আমি তো বার্থডে বাড়িতে সেটা দেখতে পারতেছে, বার্থডে বয় আর বার্থডে বয়ের মা একটু কি আনছি তোমার আমার তিলগা মাও দাঁড়িয়ে রয়েছে। লাগুনি তো এদিকে একটু লাগুনি বার্থডে দা বয় আমি ডাকতাছি, বার্থডে বয় কি খুশি হয়েছে আমার দেখতে সেটা। তো ওখানে সবাই দেখাইতেছি, দেখতে পারতেছে ওখানে বার্থডে বয়ের মা বলতে আমার বোন ফটো টটো তুলা লেগেছে, সুন্দর করে ডেকোরেশন করছে বাইরে, জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে।
তো এখানে ফটো টটো তোলা টোলা কমপ্লিট হয়ে যাচ্ছে, সবাই ফটো টটো তুলতেছে। তো আমারও কইছে কয়েকটা ফটো তুলছি আমিও, যেহেতু ফটো দিয়ে দিয়েছি না দিব আমার বোনে কইছে। তো চলো তাই শাশুড়ির ঘরে যাই, যা দিই ঘরের অবস্থাটা। তো এখানটার জামাই তাই বাগনা বইয়া রয়েছে, বইয়া রেডি রেডি বইয়া যেতেছে। দিকে আমার বোন পুতের রাখছে ও ঠাম্মা কুলো। তো এদিকে তা ঘর দিতে আসি তোমরা তো ওখানে ঘর টর থেকে বাইরে এসে পাটির রান্না করছি। তো রেডি ওখানে কইতেছে কেক কাটবো। তো তাই কোনো একটু শ্যুট করবো, তাই বাইরে গেছে। বাইরে আয়া করছে ডেকোরেশনের সামনে কয়েকটা ফটো টটো তুলে লেগেছে এরা মা মিল্লা। তো কয়েকটা ফটো তোলার পরে কেক কাটা হইব। তো কেকটা এনে খুলতেছে তাই ছেলে মিল্লা। কেকটা খুবই সুন্দর দেখা সেটা ওয়াও কইতাছিলাম। তো কেকটা বাইরে আপুর বাবা এনে কেকটা ডেকোরেশন সুন্দর করে করতেছে। তো আমি একটু ফটো তুলে নিতে সুন্দর করে। তো এখানে হইতাছে যে আপুর ঠাম্মা আর কি প্রথম কেক কাটে। ছবি টবি তুলে কয়েকটা ছবি টবি তুলে ছবি তুলে তুলে লেগেছে। তো দিদারা আবার ঠাকুরা দেওয়া কিছু করছে না, বাবা ফটো তুলে লেগেছে তো এনে মার লগে আবার কয়েকটা ছবি তুলছে। তখন দিদা সবাই তো প্রথমে কেকটা কাটবো সবাই Happy birthday to you. Happy birthday, dear Akshos. Happy birthday to you. একটু কেক তো সবাই কাটা খাওয়া Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Akshot. Happy birthday to you. চলো আমরা খাইতে পেয়েছি ওখানে। তো এনে আমার বোনের বাড়ি নাকি ফাইসলিম করতেছে, জানি না তোমরা খুব করে শুনতে পারতেছ। তো ফাইসলিম করতেছে থাল দেওয়া হয়ে গেছে তখন গ্লাস উঠিয়ে লাইতেছে। গ্লাস দেওয়ার পর কেক আর ধোকলা দিয়ে লাইলো। তো আমরা খাই ধোকলা খাই আমার মুখটা ব্যাগছে গেছে কারণ লাগতেছিল। তো আমরা দেওয়া গেছে পোলাও সবাই পোলাও সবার মা বেড়াতে দেখতেছে আমরা কী করতেছি। তো প্রথম দিয়ে গেল ডিম পেঁয়াজি দিয়ে গেলাম আর অস্মিত দেহ কি কথা অস্মিত বলতে আমাদের বাড়িতে ভাড়া থাকে ওরা, তো ওই আন্টিটার ছেলে আর কি। তো এখানে চিকেন দিয়ে চিকেন খাবো। তো চিকেন দিয়ে খাওয়াটা সেরা উঠে গেছে গাড়ি থেকে হাপুরে আগুর পিসি আগুর মা মিলা গাড়ি বেল্টের লাগাই দিছে হাতে। তো আমার খাওয়া দাওয়া শেষ আমি একটু নাটক করে লেতেছি। তো ওরা খাইতে বুঝে না
খাইতে বললে পরে যাতে হামু খাইয়া টেস্ট করলে এখন আমরা যাবো আর কি। তো এরা দেখো সব ছেলেরা বয়ে গেছে এখানে খাওয়ার লেখা। তো খাওয়া সার্ভ করতেছে আমার বোনের জাল। তো খাওয়া টাওয়া খাই সারলে আমরা যাবো ঘরের দিকে। তো এখানে খাইতেছে খাইয়া সারুক, তারপর সবাই টাটা বাই বাই করে আমরা যাবো। তো চলো দেখতে থাকো হেরা খাইতেছে। তো হেরা আমরা সবাই খাওয়া দাওয়া শেষ, তো আপু ঘুমাই গেছে গা। সবাই টাটা বাই বাই করে লাইতেছি। টাটা বাই বাই করে মাটাও টাটা বাই বাই দিয়ে দিলাম, বোনেরও টাটা বাই দিয়ে দিলাম। তো আবার আমার গিফটটা তো তোমরা দেখাচ্ছি না, ওই দেখো আমি কিটা দিছি আবুরা, যেহেতু আবু ঘুমাইছে আবুর হাতে পড়াই দিছি গিফটটা। তো আবুরে আমি দিছি একটা ব্রেসলেট, ভালো করে দেখো ব্রেসলেটটা খুবই সুন্দর, তোমরা একটু কাছে দেখো। তো আমি বলছি বাড়ি আসলে অনেক ঘর ঢুকে চমকাতে, চলো ড্রেস ট্রেস খুললা তোমরা কথা কইতাছি বেলুন নিয়ে আইছি। তো ড্রেস ট্রেস পাঠাইছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, মেকআপ টেকআপ দই আর কি অবস্থা সব খুলে আলিছি। তো চলো গুড নাইট বাই।